আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন গাইস? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আজকে একটা 2 টাকা নোটের জানকারি দেবো আপনাদেরকে। পুরনো টাকা, যেটা রিপাবলিক ইন্ডিয়াতে বানানো হয় না, ব্রিটিশ ইন্ডিয়ার শাসনে বানানো হয়েছিল টাকাটা। তো আজকে ডেটে ওই 2 টাকার একটা নোট থাকলে আপনার কাছে, আপনি ওই টাকাটা অনেক দামে বিক্রি করতে পারবেন। সেজন্য আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে 2025-এর নোটবুক রয়েছে, ইন্ডিয়ান নোটস বুক দেখতে পাচ্ছেন আপনি। উপরে লেখা রয়েছে ইন্ডিয়া ব্যাংক নোটস। বন্ধুরা, দেরি না করে আমি ডাইরেক্ট আসছি নোটটা। যেমন কি একটা 2 টাকা দেখতে পাচ্ছেন আপনি, এই যে আমার স্ক্রিনে একটা লাল 2 টাকা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ব্রিটিশ শাসনের 2 টাকা। আগে তেমন আপনি দেখতে পারবেন, এটা ব্রিটিশ শাসনের 2 টাকা। দেখুন আপনি, এটা আপনার কিং জর্জ 6-এর টাইমে বানানো হয়েছিল। টাকাটা আপনার প্রিফিক্স নাম্বার এইচ হতে হবে। আর আপনার এই টাকাটা শুধু প্রিফিক্স নাম্বারটা দেখবেন, প্রিফিক্স নাম্বার এইচ হলে আপনাকে আমি পুরো ডিটেল দেখাচ্ছি, ডিটেলটা একটু দেখে বুঝে নেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ কত নোট বানানো হয়েছে, তারপর আপনি প্রিফিক্স দেখতে পাচ্ছেন, পিকেটস হ্যাশ দিয়ে দেওয়া হচ্ছে 17 পিস। তারপর আপনার এটা দেওয়া রয়েছে রেবিট সাইজটা কী রয়েছে। তারপরে আপনার এখানে দেখুন প্রিফিক্স নাম্বার দেওয়া রয়েছে এইচ। আর এখানে আপনি প্লেন ইনসেট প্রাইস ইউএনসিতে 1 লক্ষ টাকা। এই 2 টাকাটা আপনার কাছে থাকলে 1 লক্ষ টাকা বিক্রি হচ্ছে আজকের ডেটে। গ্যারান্টিতে আপনি 1 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। গভর্নমেন্ট সাইন থাকবে সিডিএম দেশমুখ। এখানে দেখছেন আপনি গভর্নমেন্ট সাইন সিডিএম দেশমুখ থাকবে। ইয়ার দেওয়া রয়েছে কিন্তু সন দেওয়া হয় নাই। আগের টাকাতে সন দেওয়া হয় নাই। সন আমাদের দেশে যখন দেওয়া হয়েছে 2005-এর থেকে টাকাতে সন আসা শুরু হয়েছিল। সেই জন্য আগের টাকাতে সন পাবেন না। এখনকার যেগুলো টাকা সেগুলো সন পাওয়া যায়, কিন্তু আগের টাকা সন পাওয়া যায় না। তেমন ধরা এই নোটটা আমি আপনাদেরকে ডাইরেক্ট এরকমই বলতে পারতাম, কিন্তু না, কেননা বুকের মাধ্যম থেকে দেখাচ্ছি, তখন আপনি বিশ্বাস করবেন। আপনার এর মধ্যে আরেকটা নোট রয়েছে, একই নোট দেখতে কিন্তু আপনার কালার সেম হবে, কিন্তু যাই এই নোটটার দাম দেখতে পাচ্ছেন আপনি, ইউএনসি প্রাইস 12,000 টাকা দেওয়া রয়েছে। এটাও আপনার একই ডিজাইনে রয়েছে, কিন্তু এখানে প্লেন দেওয়া রয়েছে। প্রিফিক্স নাম্বারটা অনেক দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন BCDEFGH। মানে আপনার যেটা প্রিফিক্স নাম্বার দেওয়া রয়েছে 7টা প্রিফিক্স নাম্বার এখানে দেওয়া রয়েছে। আর এটাতে শুধু সিঙ্গেল প্রিফিক্স হবে, প্রিফিক্স এইচ হবে। আর এটাতে এইচ হবে, কিন্তু আপনার ওই সনটা বা একটু গড়বড় হবে। সেজন্য টাকা দেখবেন দুটাই একই দেখা যায়, কিন্তু ওইটার আপনার যেটা সিগনেচারটা রয়েছে ওইটা আপনার এইচ প্রিফিক্স থাকতে হবে। আর এখানে এইচ প্রিফিক্স থাকলেও কিন্তু ওইটা হবে না। এই টাকাটা আর ওই টাকাটা এক হলেও দাম অনেক কম বেশি, কেননা এটার 12,000 টাকা দাম দেখাচ্ছে ইউএনসিতে। আর এই টাকাটার দাম দেখতে পাচ্ছেন ইউএনসিতে 1 লক্ষ টাকা দেওয়া রয়েছে। এখানে ভালো করে আপনি দেখবেন, এই টাকাটা যে নাম্বারটা দেওয়া রয়েছে এটা ব্ল্যাক নাম্বারে রয়েছে। ভালো করে অনেক দাদা ভাইরা বলতে পারেন কি এটা তো মিস্টেক হয়ে যাবে, তার মানে এইচ প্রিফিক্স এর মধ্যেও রয়েছে, ওর মধ্যেও এইচ প্রিফিক্স এর দাম অনেক বেশি। সেজন্য ধ্যান করে দেখবেন এই টাকাটাতে যে ব্ল্যাক নাম্বার দেওয়া রয়েছে। আর যে টাকাটা আপনার 1 লক্ষ টাকার হবে ওটাতে নাম্বারটি আপনার রেড কালারের নাম্বার হবে, আর এরকম করে 2 রুপিস লেখা হবে, যেরকম কি এটাতে অলরেডি লেখা রয়েছে। কিন্তু নাম্বার ব্ল্যাক দেখবেন, যেটাতে ব্ল্যাক নাম্বার হবে ওই টাকাটার দাম কিন্তু ইউএনসিতে 12,000 টাকা হবে। আর যেটার নাম্বারটা রেড হবে ওই টাকাটা কিন্তু দাম ইউএনসিতে 1 লক্ষ টাকা পাওয়া যাবে। যেহেতু দাদা ভাইরা এই ভিডিওটা একদম সত্যি ভিডিও, সেজন্য এই স্বার্থপরের মতো নিজের কাছে না রেখে একটু শেয়ার করবেন। ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার জন্য চেষ্টা করে দিবেন, কেননা আমি মানি এসব পুরোনো নোট অনেক বাড়িতে এখনও রয়েছে, যাদের নিজেই তারা জানে না কি টাকাটার দাম কত বা টাকাটার মূল্য কী। সেজন্যই ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে যার কাছে টাকাটা রয়েছে সে যেন তার টাকা সঠিক মূল্য বিক্রি করতে পারে, অথবা আমাদের চ্যানেলের ভিডিও দেখে আমাদের থেকে যে কোনো অ্যাড্রেস নিয়ে নোট বা কয়েন বেচতেও পারবেন। আমরা ভালো কয়েন কালেক্টরদের চিনি, বা অথবা আমরাও নিজেই কিছু কালেক্ট করি। তো সেজন্য এই দামি কোনো টাকা থাকলে আপনাদেরকে ডাইরেক্ট ভালো দামে বিক্রি করে দিব, কোনো টাকা দিতে হয় না। শুধু আপনি আপনার টাকা বিক্রি করে নেবেন, বাস, অন্য কোনো ফিস বা কোনো চার্জ দিতে হয় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর ভিডিওতে কিংবা আপনারা কোনো জিজ্ঞাসা করা থাকলে আমাকে প্লিজ কমেন্ট করবেন, আমি রিপ্লাই করব।